স্মার্ট ক্লাসের যুগে গোয়াল ঘরে চলছে আইসিডিএস কেন্দ্র। দেখাবো সেই ছবি আপনাদের। ভাবছেন এমনও হয় নাকি? দীর্ঘ 20 বছর ধরে নামখানার শিবনগর আবাদ এলাকার 319 নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস কেন্দ্রে চলছে এই কেন্দ্র চলছে গোয়াল ঘরে। অপরিষ্কার গোয়াল ঘরেই বসতে হয় ছাত্রছাত্রীদের। এই নোংরার মধ্যেই মিড ডে মিলের রান্নাও চলে। আইসিডিএস কেন্দ্রে খাতায় কলমে রয়েছেন একজন শিক্ষিকা এবং সহায়িকা। মাসে একদিন শিক্ষিকা আসেন। অভিযোগ অভিভাবকদের, তবে এত কিছু জানেন না স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি। জি 24 ঘন্টার থেকে এই গোটা বিষয়টা শুনে তার আশ্বাস, খোঁজ নেবেন তিনি। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, গোয়াল ঘরে আইসিডিএস সেন্টার চলছে, শিক্ষিকা আসছেন মাসে একদিন, গোটা বিষয়ে কিছুই জানেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখো শুভদীপ, সেটা তোমায় বলে রাখি যে এই যে আমার পিছনে যে গোয়াল ঘর বলে যেটা আইসিডিএস আছে, এখানে গোয়াল ঘর ছিল এক সময়। সেই গোয়াল ঘরের মধ্যে কিন্তু আইসিডিএস সেন্টারটা চলছে। এই শিবনগর আবাদ, শিবনগরের 319 নম্বর বুথ, যেখানে সকালে যে আইসিডিএস এর যারা বাচ্চারা আছে, তার যারা গর্ভবতী মারা আছে, তারা আসে এখান থেকে খিচুড়ি নিয়ে, তাদের যে খাবার সেই খাবার নিয়ে যায়। মূলত বিষয়টা হচ্ছে যে এই 18 সালে এখানকার যে পূর্ণচন্দ্র, তিনি কিন্তু লিখে দিয়েছিল আইসিডিএস সেন্টারে ঘর করার জন্য। সেই ঘর কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ফলে বসার জায়গা নেই, রান্না করার জায়গা নেই, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাদের আসতে হচ্ছে। ফলে বাচ্চাদের পড়াশোনার দিক থেকে সেটা যেমন ব্যাহত হচ্ছে, এবং খাবার যে জিনিস, সেই খাবার কিন্তু সঠিকভাবে তৈরি করতে গেলে সমস্যা পড়তে হচ্ছে সহায়িকাদের। ফলে এখানে যারা এসছে, বিশেষ করে মায়েরা, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কি সমস্যা এখানটা, কেন আপনারা বাচ্চারা কেন এখানে পড়তে আসে না, কি সমস্যা? বাচ্চারা এলে বসবে কোথায়? এখানে বসার তো জায়গা নেই, ভিতরে বাচ্চাদের পাঠানো হয় না। আর এই বর্ষাকালে এখন তো তবু আসা যাচ্ছে, বর্ষাকালে তো আগে আগে আসাই যেত না, কারণ কাদা এখানে একবারে পা পিছলে পড়ে যেত। শুভদীপ, তুমি শুনলে, একটু আমরা রান্নাঘরের ভিতরে যে যে পরিবেশটা সেটা দেখাবার চেষ্টা করব, যেখানে যে কিভাবে যেখানে রান্না হচ্ছে এখনো পর্যন্ত, সহায়িকা রান্না করছে, এবং পাশে যে জায়গা আছে সেটা যে আগে ঘরটা আছে, সেখানে কাঠ জিনিসপত্র কিন্তু তুলে রেখে দেওয়া হয়েছে। মূলত এই জায়গার যিনি দিয়েছেন মালিক, তিনি 18 সালে কিন্তু রেজিস্ট্রি করে দিয়েছিলেন। রেজিস্ট্রি করে দেওয়ার পরে কিন্তু সেখানে নতুন করে ঘর করেনি, বা সেখানে যে বসার জায়গা, সেই বসার জায়গা কিন্তু ছেলেদের বসার জায়গা, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ফলে ছোট্ট একটি জায়গার উপরে কোন রকম রান্না করছে সহায়িকা, এবং সেই রান্না করার পরে রান্না খাবার কিন্তু কেন এই গার্জেনরা আসছে শুধু খাবারটা নিতে, কেন ছাত্রছাত্রীদের পাঠায় না, তাদের শিশুদের কেন এখানে আইসিডিএস এ পাঠান না কেন? জায়গা কোথায়, বসবে কোথায়? আমার তাকে যে নিয়েছে বসাবো কোথায়? ছেলেটাকে বসাতে হবে তো, তবে তো সে পড়বে। তো সেই জায়গাটা কই? এই আমরা নিজেরা আসি কোন রকম, একটু এসে দাঁড়িয়ে কোন রকম খাবারটা নিয়ে চলে যাই, নাহলে দাঁড়ানোর মতন সময় মানে জায়গা নেই, বাচ্চাদের বসার জায়গা নেই। বাচ্চা কোথায় বসে বলুন? এটা কি ঘর? এটা একটা গোয়াল ঘর ছিল, একটু দিয়েছে, একটু দাবাটা একটু দিয়েছে, অনুগ্রহ করে দিয়েছে। না, নকিবউদ্দিন, শিক্ষিকা কতদিন অন্তর আসেন? এই আইসিডিএস সেন্টারে একজন শিক্ষিকাও তো রয়েছেন, তিনি কতদিন অন্তর আসেন, বা তিনি আদৌ ক্লাস করানোর কোনো উদ্যোগ নেন কিনা, কি বলছেন স্থানীয়রা? জায়গা চাইছে, সেইটাই তো হচ্ছে না। জায়গা দিয়েছে লোক, সেইটা ঘরটা একটু করে দেওয়ার মতন হচ্ছে। শিক্ষিকা প্রতিদিন আসে? হ্যাঁ, শিক্ষিকা আসে। তো ক্লাস করে কি? ক্লাস করবে কাকে নিয়ে করবে? ছেলেরা নেই এলে কাকে নিয়ে ক্লাস করবে? যেটা বুঝতে পারছি যে এখানে শিক্ষিকা যেভাবে আসার কথা না আসলে, মানে মূলত শিক্ষিকা আসবে পড়ার জন্য, যেখানে ছাত্রছাত্রীরা তাদের বসার জায়গা নেই, ছাত্রছাত্রীরা বসে তারা পড়বে যেখানে, সেই পরিস্থিতি বা সেই পরিবেশ নেই। ফলে কিন্তু শিক্ষিকার আশাটা শুধু কেবলমাত্র আসা আর যাওয়া। ফলে কেউ কেউ মানুষের অভিযোগ ছিল যে শুধুমাত্র আইসিডিএস সেন্টারে মিড ডে মিলের খিচুড়িটুকু রান্না হচ্ছে, এবং সেই খিচুড়ি রান্নার পর সেটি সংগ্রহ করতে আসছেন স্থানীয়রা কয়েকজন তাদের পড়ুয়াদের নিয়ে, কিন্তু সেখানে ক্লাসের কোনো লেশমাত্র নেই, পড়াশোনার লেশমাত্র নেই। আইসিডিএস এর ওই সেন্টারের কর্মী, তিনি কি বলছেন শোনাবো। এখানে বসার জায়গা নেই, পড়ানোর জায়গা নেই, খুব কষ্টের মধ্যে দিন কাটানো হচ্ছে। রান্না বান্না করছি, কোনো সময় বর্ষা এলে রান্না বান্না প্রচুর অসুবিধা হয়, জল ছিটকে দিয়ে রান্না বান্না অনেক সময় বন্ধও থাকে। মায়েদেরকে বলে দিই, বাচ্চা আসলে বসাবো কোথায়? বসার জায়গা নিয়ে বসবো কোথায়? এখানে এটা ঘরে জ্বালানি কারি হয়েছে,
তারপর এখানে বসান ঘেরা আছে এইটুকু জায়গার মধ্যে, তাও জল শেষে ভিজে যায়, বসবো কোথায়? বসার জায়গা নেই। সবাইকে জানিয়েছি, পঞ্চায়েতকে, প্রধানকে, সবাইকে কতবার জানিয়েছি, ঠিক নেই। লোকে গোয়াল বাড়িতে জায়গা দিয়ে দিয়েছে, ওনারা 2.5 শতক জায়গা দিয়েছে, কিন্তু আমাদের অফিস কোনো এ করছে না, বাড়িটার কোনো ব্যবস্থা করছে না। এই গোয়াল বাড়িতে যাদের জায়গা দিয়েছে ওদের গোয়াল বাড়িতে দিয়েছে, তাই ওরা বিরক্ত হচ্ছে। ওদের এখানে সাপ, ব্যাঙ, টিকটিকি, জ্বালানি পত্র ভর্তি হয়ে আছে, নিজেরা দাঁড়াতে পারছি না, খাওয়ারও ঠিক মতো করতেই পারছি না, যা করছি তবুও করছি, মানে দিতে পারছি না, এরকম অবস্থা। ঘর বাড়ি ভেঙে পড়ছে। আর এবার আপনাদের শোনাবো নামখানা শিবনগর আবাদ এলাকার এই আইসিডিএস সেন্টারের এই পরিস্থিতি নিয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতি তারা কি বলছে। খবরটা আমাদের কাছে এসেছে আপনাদের মাধ্যমে, আমরা তো জানতাম না বা আমাদের কাছে কোনো অভিযোগপত্র এখনো পর্যন্ত জমা পড়েনি বা সংশ্লিষ্ট প্রধানের কাছ থেকে আমাদের কাছে কোনো রিপোর্টও আসেনি। সুতরাং আপনারা যখন বললেন আমরা অবশ্যই জিনিসটা খতিয়ে দেবো এবং সিডিওর সঙ্গে কথা বলবো আমরা কি বলতে চাই এবং ওনার কাছে কি তথ্য আছে, এবং অবশ্যই আমরা সরজমিন ফিজিক্যালি আমরা ওটাকে ভেরিফিকেশন করি অতি দ্রুততার সঙ্গে, যাতে পঠন পাঠন উপযোগী হয়ে ওঠে শিশুদের জন্য, সেটা আমরা ব্যবস্থা করবো অবশ্যই।